আজকে আমি তোমাদের না একটা উড়িষ্যার খুব ফেভারিট ডিশ, এটা হচ্ছে আমার হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে রেখেছি। এই যে মৌরি আর তেজপাতা ছেঁকে রেখেছি, এটা খাবো আর রান্না করব। আর এটা বানাচ্ছি হচ্ছে বেগুন দিয়ে। বেগুন এর মধ্যে লাগবে হচ্ছে বেগুন, টক দই, কারি পাতা আর অল্প একটু পেঁয়াজ, ব্যাস। এই খেতে এত টেস্টি হয়, কিভাবে কি করছি তোমাদের দেখাচ্ছি। দেখো তো, দিন বাদে এই রান্নাটা করছি, খেতে এত ভালো লাগে। ভাবছি আজকে কি করব কিছু ইচ্ছাও করছে, আবার কি করব বুঝেও পাচ্ছি না। তারপরে বললাম এটা রান্নাটার নামটা আমি ঠিক জানি না, বেগুন দিয়ে টক দই দিয়ে কি জানি একটা নাম ছিল, যাই হোক তোমাদের করে দেখাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার এটা একবারে ফোড়ন দিয়েই বসিয়ে দেব। এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটু ফেলেই দিচ্ছি, আর দিয়ে দেব কালো সর্ষে। একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। আর দেব আমার গাছের কারি পাতা, কি মজা লাগছে না। এগুলো একটু ভেজে নেব, দিয়ে পেঁয়াজও দিয়ে দেবো এর সঙ্গে ভাজা। সবগুলোকে একটু ভেজে নেব, ভেজে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে দইয়ের যে একটা মিশ্রণ বানাবো সেটা আমাদের দেখাচ্ছি, সেটা দিয়েই গ্যাস অফ করে দেবো। আর কিচ্ছু না, রান্না করতে কোনো ঝামেলা নেই, কিন্তু দারুণ টেস্টি, দারুণ টেস্টি। এবার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, কারি পাতা সর্ষে সব। এবার বেগুনগুলো দিয়ে দেবো। এটার মধ্যে হলুদ দেবো না, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। বেগুনটা একটু ভাজা ভাজা হবে, বেগুনটা নুন দিয়ে ঢেকে দেবো। মানে খুব যে একবারে কড়কড়া ভাজা সেরকম না, মোটামুটি আর কি সিদ্ধ সিদ্ধ ভাজা, যেরকম সবজিতে হয় ওরমই আর কি। এবার দিয়ে দেবো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু টক দই আছে, খুব বেশি দেবো না। নুন বেশি হলে না ভালো লাগে না খেতে কোনো কিছুই। নুনটা তুমি টক দইয়ের সঙ্গে মিক্স করেও একটু নুন দিতে পারো। এবার আমি এটাকে ঢেকে দেবো। বেগুনটা একটু ভালোভাবে ভাজা ভাজা হবে। সব দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। গরমের মধ্যে খেতে যা দারুণ লাগে না। এই বেগুনগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে এই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে ঢেকে একটা ফুটফুট করবে, অফ করে দেব। দারুণ টেস্টি হয়। ফেটিয়ে নুনটা দিতে গিয়ে দেখলাম একটু সব মশলাই একটু কম কম লাগছে, তার জন্য আর একটু ধনে জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি, নুনটা ঠিক আছে, দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। এটা একটু টেস্ট করে দেবে, নাহলে বোঝা যায় না তো, এই জন্য। এদিকে বেগুনটা ঢাকা দিয়ে ভাজা হচ্ছে, সিম আছে, হয়ে যাক তোমাদের। এই যে বেগুনটা দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, নিয়ে গেছে একদম, একদম সিম আছে কিন্তু। এবার এর মধ্যে ওই দইয়ের পেস্ট যেটা বানিয়ে রেখেছি ওটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে বাটিটা ধুয়েও জল দিয়ে দেবো। গ্যাস কিন্তু সিম একদম। এবার বাটিটা ধুয়েও জল দিয়ে দেব। বাটিটা ধুয়েও এবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু জাস্ট একটু সব কিছুর মধ্যে দইটা মিশতে দেবো একটু। এই সিম আঁচেই থাকবে কিন্তু, এটা আর গ্যাস বাড়বে না। দিয়ে নামাবো যখন, একটা কাঁচা লঙ্কা ফেলে ওপরে দিয়ে আর ধনে পাতা ছড়িয়ে গ্যাস অফ করে দেবো। এটা আবার ঢেকে দেবো।
ঢাকাতেই হতে থাকবে, কারণ গ্যাস সিম আছে। এরপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। সিম আছে, ঢেকে রেখে দিয়েছিলাম, দেখো সুন্দর ফুটে উঠেছে। আর একদম বাড়ানোর দরকার নেই, কারণ বেগুন ভাজা, ফোড়ন সব ভাজা, আর দইটা দিয়ে একটু জাস্ট কুচুর মুচুর হচ্ছে। এই অবস্থায় একটা চেরা কাঁচা লঙ্কা 2 টুকরো করে, আর উপরে ধনে পাতা ছড়িয়ে ঢেকে ব্যাস হয়ে গেল আমার দই বেগুন। আমি নাম দিলাম এর দই বেগুন। এর একটা কিরকম একটা নাম আছে জানি, ওরা বলছে, এত ভাল লেগেছিল। মানে তুমি রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, শুধু খাও, যা ভাবে ইচ্ছা খাও, দারুণ লাগে। গরমের দিনে তো দই আরো বেশি একদম মনোমুগ্ধকর। দেখেছো? এবার ঢেকে গ্যাসটা অফ করে দেবো, ব্যাস হয়ে গেল আমার দই বেগুন। বেশি বাড়াবো না, কারণ দই আছে তো, যদি কেটে যায় বিচ্ছিরি হয়ে যাবে গ্রেভিটা। তোমাদের কেমন লাগলো জানিও আমার দই বেগুন রান্না। টাটা। দই বেগুনটা খাচ্ছি, দারুণ খেতে হয়েছে। মুড়ি দিয়ে দই বেগুন এত সুন্দর একটা টেস্ট হয়েছে না, যে বলার বাইরে। আচ্ছা, নতুন খাওয়া শিখেছি, ঝুম্পা ঢুকলো। তোমরা ওইভাবে বানিয়ে খেও, দারুণ দারুণ। একটু ঝাল ঝাল লাগছে, ওপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দারুণ।